বিভিন্ন জেলা প্রত্যেকটি জেলা পরিষদ মেম্বার থেকে শুরু করে প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্ট শুরু করে প্রত্যেকটি এরিয়ার যারা নেতৃত্বে আছে, জেলা নেতৃত্বে আছে, জেলা কমিটি যারা আছে, তাদের সকলকে 27 জুলাই মঞ্চে উপস্থিত থাকার বার্তা তিনি দিয়েছেন। সুতরাং আমাদের বিধায়ক সাহেব যে কথাটা বললেন, বিগত দিনে সভা মঞ্চে যে মানুষের সভা মঞ্চের জায়গা দেওয়া হয়, এবারে জায়গাটা আমাদের একটু বেশি করতে হবে। তার কারণ আপনারা এই এরিয়ার মানুষ আমাকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে জেলা পরিষদ মেম্বার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি বাণিজ্য স্বভাবতই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে তারাও আসবে, জেলা পরিষদ মেম্বার যারা আসবে তারাও আসবে। সকলকে কিন্তু মঞ্চে জায়গা করতে হবে। তবে সেখানে যদি আমরা জায়গা না পাই, নানুর বিধানসভার মানুষ জায়গা না পায়, সেখানে দুঃখ করার কিছু নাই। কারণ আমরা দেখিয়ে দেবো নানুর বিধানসভার মানুষ, এবং তারা যে বক্তব্য রাখবে, বক্তব্য মাধ্যমে এভাবেই আসবে এখানকার যে মানুষগুলো আছে এরা নানুর বিধানসভার মানুষ। সুতরাং আমাদের সকলকে সে সভাস্থলটাকে গড়ে তুলতে হবে। এটা আমাদের কাছে অবাস্তব কিছুই নয়। বিগত দিনে দেখিয়ে দিয়েছি, আমরা যখনই কোনো সংঘবদ্ধ হয়েছি, যখনই কোনো আলোচনা করেছি, সেটা সাকসেসফুল হয়েছে। সভাপতি আজকে আমরা যে আলোচনা করলাম, 17টা গ্রাম পঞ্চায়েত যদি 2000 করে লোক দিই, 34,000 লোক হয়। তাছাড়াও আমার পাশে হেলকোয়ার্ট আছে, চারগোলাম আছে, আমার সিভিল পঞ্চায়েত আছে, বাইনি পঞ্চায়েত আছে। এই অঞ্চলগুলো কথা ছেড়ে দিলাম, ধূপসা অঞ্চলকে নাম নিলামই না। কারণ এই অঞ্চলগুলোর মানুষের জনসমাগম একটু বেশি হবে, কারণ অঞ্চলগুলো পাশে আছে। তাই এই অঞ্চলের এই যে আজ 24 তারিখ 27 তারিখের সময় কিন্তু খুব বেশি নেই, কারণ 21 তারিখের পর থেকে আমরা সাজতে শুরু করি। তাই এই সভাস্থলের বাকি যে কাজগুলো আছে, সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমার ব্লক প্রেসিডেন্ট অবশ্যই থাকবে, সঙ্গে সঙ্গে এই অঞ্চলের ছিল থাকছে, সঙ্গে সঙ্গে এনকর্ড এবং জরুরি পঞ্চায়েতে যারা আছে এবং চারগ্রাম পঞ্চায়েতের সকলকে অনুরোধ করবো অঞ্চল নেতৃত্বকে সবসময়ের জন্য সহযোগিতা করার জন্য। এই 4টে অঞ্চলে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমার ব্লক সভাপতি বোর্ডের থেকেও দেখে নেবেন, সবসময়ের জন্য ইয়াং জেনারেশন প্রস্তুত থাকে কাজ করার জন্য, তাদের কাজ করিয়ে নেন। তাছাড়াও আমাদের বিগত দিনে যে আমাদের শহীদ সভার যে একটা মঞ্চ আছে, যেখানে আমরা মাল্যদান করি প্রত্যেক বছর, এবছর একটু অন্যরকম হচ্ছে। অন্যরকম বলতে গেলে বিগত দিনে আমরা নানুর বিধানসভা মানুষ, তথা বিভিন্ন জেলার মানুষ, তথা সারা বাংলার মানুষ এই শহীদদের 27 জুলাই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করি। আমাদের এখানে 11 জন শহীদের সঙ্গে সঙ্গে এবছর আমরা যেটা সংযোজন করছি, নানুর বিধানসভাকে আরো 17 জন আমাদের সহযোদ্ধা সহকর্মীকে বামপন্থী হাতমোগা নিহত হত্যা করেছে, তাদের নামও ওখানে থাকবে। এবং আগামী দিনে আমরা চেষ্টা করব, যেহেতু এবারে সিদ্ধান্তটা মাত্র কয়েকদিনের মধ্যে হয়েছে, তাই এবছর নিউ প্লেটে নানুরের নামগুলো থাকবে, অর্থাৎ 14 এবং 11 25 নাম থাকবে। এবং আগামী দিনে বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে যারা শহীদ হয়েছে প্রত্যেককে নামে লিস্ট করে সেগুলো আমরা এখানে রাখবো। এবং সকল সহযোদ্ধা, সকল সহকর্মী যারা আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছে, যাদের জন্য আমরা আজকে খোলা বাজারে হাওয়া নিতে পারছি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি, যাদের জন্য সভাধিপতি হয়েছে, কেউ সভাপতি হয়েছে, কেউ মেম্বার হয়েছে, কেউ প্রধান হয়েছে, কেউ ব্লক প্রেসিডেন্ট হয়েছে, সেই শহীদ সহযোদ্ধাদের সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের দিনটা ভাষা খাতে আমরা সামনের বছর থেকে আরো বড় আকারে পালন করার চেষ্টা করবো।